ওকে, এখন আমরা অ্যানালিসিস করব রিভার্ব। তো রিভার্ব তো মোটামুটি আইডিয়া আছে, সিঙ্গেল ক্লাসে মোটামুটি আমরা সবাই দেখছি। রিভার্বটা আসলে কোনো একটা সাউন্ড সোর্স থেকে হওয়ার পরে ওইটা দূর থেকে শুনলে ওই অরিজিনাল সাউন্ডের একটা ডিলেড ভার্সন শোনা যায়, ওইটা কত সময় ধরে শোনা যায় ওটাকেই আমরা বলতেছি রিভার্ব। এখন রিভার্ব অ্যানালিসিস যে কোনো একটা ফাইল থেকেই আমরা শুরু করতে পারি। তো আমাদের একটা ঝামেলা আছে, মানে রিভার্ব অ্যানালিসিস করার জন্য একটা ঝামেলা আছে। ঝামেলা হলো এখানে দুই টাইপের অ্যাকোস্টিক ফাইল আছে, মানে অডাসিটি ফাইল আছে। তার মধ্যে একটা, যেমন ধরা যাক এটা, এই ফাইলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো আমার সোর্স ফাইলটা। অর্থাৎ আমরা এই যে প্রথম দিকে অর্থাৎ ক্লাসরুমকে ভাগ করার ফলে সামনের দিকে যে ব্লকগুলো ছিল ওই ব্লকগুলোর জন্য আমরা যে ল্যাপটপ থেকে সাউন্ড প্লে করছিলাম ওই একই ল্যাপটপে কিন্তু রেকর্ড করা সম্ভব হয়েছে। সো এখানে তোমার সোর্স ফাইলও আছে, আবার রেকর্ডেড ফাইলটাও আছে। এইটার জন্য রিভার্ব অ্যানালিসিস করা খুব সহজ। বাট যদি এরকম না থাকে, মানে পিছন দিকের ব্লকগুলোর জন্য আমার যে ফাইলগুলো আছে ওই ফাইলগুলোতে দেখা যাবে যে শুধুমাত্র রেকর্ডেড ফাইলটা আছে। যেমন এটা দেখি, এটার জন্য হ্যাঁ, এখন চলে আসছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই যে সাউন্ডটা আসছে এটা কিন্তু আসলে আমাদের রেকর্ডেড সাউন্ড না, এটা আসলে কত নাম্বার ব্লক থেকে আমরা রেকর্ড করছিলাম সেইটা মুখে বলা। সো এটা প্লে করলেও বুঝতে পারবা যে এটার ওই 11 নাম্বার ব্লক ওটা মুখে বলা। সো ওটা নিয়ে আমাদের কাজ করার কোনো দরকার নাই। তো ঝামেলা হলো এই যে ফাইলটার সঙ্গে দেখো কোনো সোর্স ফাইল নাই, তো এটার জন্য রিভার্ব অ্যানালিসিস করা আসলেই অনেক টাফ হয়ে যাবে। তো যে কাজটা করতে হবে, প্রথমে এই যে স্ক্রল বারটা, এখানে স্ক্রল বার ডানে বামে সরানোর কোনো পথ নাই। তো যাই হোক, যদি এরকম থাকে তাহলে সব থেকে বাম দিকে টেনে আনতে হবে, টেনে এই বাম দিকে আনতে হবে। আনলাম, এনে এইখানে আমাকে সোর্স ফাইলটা অ্যাড করতে হবে। তো এটা কিভাবে করব আমি, এটাকে আমি এইটাকে ছোট করলাম, ছোট করে এই পাশে নিয়ে যাই, রেখে দিলাম। আর অরিজিনাল যে ফাইলগুলো ছিল অর্থাৎ সোর্স ফাইল আমরা ওই রকম আছে এরকম একটা, অর্থাৎ এই ধরো আমি 43 নাম্বারটা ওপেন করলাম, 43 নম্বর ফাইল ওপেন হোক। ওখান থেকে আমরা সোর্স ফাইলটাকে কপি করে এই যে সিঙ্গেল রেকর্ডেড ফাইল আছে এইটার মধ্যে আনবো। দেখা যাক। আচ্ছা, এটা অলরেডি ওপেন ছিল, সরি। তো এটা, হ্যাঁ, তো এটাকে আমি এক কাজ করি, এটাকে টেনে আমি এই পাশে দিলাম। ওকে, এখন দেখো আমার যেটা দরকার, এই যে এই যে ফাইলটা হলো আমার সিঙ্গেল রেকর্ডেড, আমার কোনো সোর্স ফাইল নাই। আর এটার মধ্যে আমার একই সঙ্গে রেকর্ডেড ফাইল আছে, সোর্স ফাইল আছে। তো আমার এটার জন্য লাগবে কিন্তু এইটা। তো এইটা করার জন্য আমরা যে কাজটা করতেছি, এইখানে সিলেকশন টুল দিব, দিয়ে এখান থেকে ধরলাম, ধরে ধরো তিনটাই আমার বা সম্পূর্ণটা আমি ধরে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল সি অর্থাৎ কপি করলাম, দিয়ে এইখানে ক্লিক করে আবার কন্ট্রোল ভি দিলাম। তাহলে দেখো ওইটা ওই যে সোর্স ফাইলটা এখানে চলে আসছে। এবার আমার এইটা এখন আর লাগবে না, এটা থাকুক, আমি এইটা নিয়ে কাজ করতেছি। তো লক্ষণীয় হলো এইটার জন্য কিন্তু আমার সোর্স ফাইল ছিল না বলে ওটার থেকে কপি করে আনছি। আর যেটার মধ্যে অলরেডি সোর্স ফাইল আছে এটা তো আরো সহজ, ওটা মানে এর পর থেকে অর্থাৎ এখন থেকে যে কাজগুলো আমরা করব সেটা সবার জন্য কমন। অর্থাৎ সোর্স ফাইল থাকলেও যা করতে হতো, এখন না থাকার ফলে আমরা অন্য দিক থেকে সোর্স ফাইল নিয়ে আসছি, এখন এটার জন্য যা করতে হবে ওইটার জন্য একই কাজ করতে হবে। তো সেটা কি, আমাদের প্রথম কাজ হলো আমাদের এই দুইটা জিনিসের, এটাই হলো আমার প্রথম পালসটা রেকর্ড হইছে কোন জায়গা থেকে। তো আমরা সিলেকশন টুল ধরবো, ধরে এটাকে টেনে আনবো এই যেখানে মানে মোটামুটি। আচ্ছা, আমি ইয়াটা দিই, সিলেকশন টুল আবার দিলাম, দিয়ে ধরো এইটা, এই যে দাগটা, এই দাগটার পাশে আনতে হবে আমাকে। হ্যাঁ, ধরো
এই যে আমি কি করতেছি বুঝছো তো, মানে এইটার সমান করে এখানে একটা দাগ দিয়ে নিলাম, নিয়ে এবার সিলেকশন টুল দিলাম, মানে শিফট টুল, টাইম শিফট টুল, এই যে এটা এটা দিলাম, দিয়ে এইটাকে সরিয়ে আমি এই জায়গায় আনবো আর কি, এই যে আমার এখানে আনলাম। হ্যাঁ, আনা যখন হয়ে গেল, তারপরে আমাকে যে কাজটা করতে হবে, এবার আমি টাইমটা যেহেতু মাপতে চাই, অর্থাৎ কতটুকু সময় পরে পর্যন্ত এটা হয়, অর্থাৎ আমার সোর্স কিন্তু, আচ্ছা আমি আবার সিলেকশন টুল দিই, দিয়ে দেখো সোর্স সাউন্ড কিন্তু আমার প্লে হয়েছে এই টাইম পর্যন্ত, কিন্তু এই যে রেকর্ডের সাউন্ডটা ওটা কিন্তু তারপরেও এত সময় ধরে আমার রিভার্ব হয়েছে। আমি এখন বের করতে চাই এই টাইমটুকু কতটা। সেটা করার জন্য কি করব, আমার এখান থেকে তো দেখতে কষ্ট হচ্ছে, আমি এই জুম টুল নিব, এটা নিয়ে এইখানে দিলাম, এখানে কিন্তু জুম হচ্ছে আমার। এবার দেখো আমাকে এবার কি রেকর্ড করতে হবে, আমাকে রেকর্ড করতে হবে আসলে এই, এবার আমি সিলেকশন টুল দিয়ে, আবার সিলেকশন টুল দিয়ে এই যে এই টাইমটুকু কত ছিল, এটাতে এই যে স্কেলটা দেখা যাচ্ছে এটা হলো টাইম স্কেল। এটার জন্য এখানে শুরু কখন থেকে, এই যে আমরা ধরতে পারি এটাকে 0.75, হ্যাঁ 0.75 থেকে শুরু করে এই রিভার্বটা কত পর্যন্ত আসছে, আমরা ধরে নিতে পারি রিভার্বটা মোটামুটি এই পর্যন্ত আসছে, অথবা এই পর্যন্ত আসছে, যত পর্যন্ত মানে কমন সেন্স বা যে অ্যানালিসিস করতেছে সে আসলে হিসাব করে বা তার যেটা পছন্দ সে ওইটা নিবে। তো মনে হইতে পারে যে আমার রিভার্ব জাস্ট এখান থেকে এইটুকু, তো সেটাও ধরে নিতে পারো, অথবা তুমি এখান থেকে এইটুকু করতে পারো। তো সেটা আর কি দু একটা ডাটা অ্যানালিসিস করার পরে আসলে বোঝা যাবে যেটা কতটুকু নিলে আমার মানে হারমোনিক একটা রেজাল্ট আসতেছে। তো যাই হোক, আমি এইটার জন্য নিলাম 0.75, আমি যদি এই পর্যন্ত নিই তাহলে চলে আসবে আমার কত 1.40। তাহলে এত সময় ধরে কিন্তু আমার রিভার্ব হচ্ছে। তাহলে আমার রিভার্বের ডিউরেশনটা কীভাবে হিসাব করবো, 1.40 মাইনাস 0.75, যেটা আসবে ওটাই আমার রিভার্বের সময়টা। এখন একটা ডাটার জন্য, মানে একটা ব্লকের জন্য করসপন্ডিং ডাটা যখন আমি অ্যানালাইসিস করতেছি, তখন শুধু একটা পালস নিয়ে হিসাব করলে হচ্ছে না, আমি অ্যাটলিস্ট 3টা পালস নিয়ে হিসাব করবো। তো ওটার জন্য কী করবো, আমি এটাকে আবার জুম আউট করতে হবে। জুম আউট করার জন্য কি, রাইট ক্লিক করলে জুম আউট হয়ে যাবে, এটা জুম টুল সিলেক্ট করে আমি যদি রাইট ক্লিক করি তাহলে জুম আউট হবে। তাহলে একটার জন্য হলো, এবার 2 নাম্বারটার জন্য, তাহলে আবার এই জুম টুলটা এই 2 নাম্বার পালসের এইখানে রেখে যদি আমি আবার লেফট ক্লিক করি তাহলে ওখানে জুম হওয়া শুরু হবে, এটা আবার জুম হয়ে গেছে। তাহলে এখানে দেখো, এখানে সরিয়ে আনতে হবে তো আমাকে, এই স্টার্টিংটা এই স্টার্টিংয়ের পয়েন্টের মতো আনতে হবে। তাহলে আবার টাইম শিফট টুল নিলাম, নিয়ে আমি মোটামুটি এ পর্যন্ত আনলাম, এনে আবার আমি সিলেকশন টুল দিলাম, দিয়ে দেখা গেল যে হ্যাঁ এটা আমার শেষ। তাহলে এটা কি 3.5, এই সময় থেকে শুরু হয়ে এই সময় যে শেষ, তাহলে এটা আবার কি 3.35। তাহলে 3.35 থেকে 3.5 এটা যদি আমি বিয়োগ করি তাহলে পেয়ে যাব রিভার্বের ডিউরেশনটা। রেকর্ডের সাউন্ড কিন্তু এটা আমার, তার মানে এখান থেকে এই পর্যন্ত হলো আমার রিভার্ব, এটার ডিউরেশনটা আমি বের করলাম। আবার 3 নাম্বার পালসের জন্য এভাবে আমি ডিউরেশনটা বের করব, বের করে 3টার এভারেজটা নিতে হবে, এভারেজ ডিউরেশনটা নিব। এভারেজ ডিউরেশন নিলে মোটামুটি আমার একটা ব্লকের জন্য ডাটা অ্যানালিসিস করা শেষ। এটা আমরা দেখলাম রেকর্ডেড সাউন্ড থেকে, মানে যদি সোর্স ফাইল না থাকে তাহলে সোর্স ফাইল আমরা নিয়ে আসবো, নিয়ে এসে এভাবে অ্যাটলিস্ট 3টা পালসের জন্য রিভার্বের ডিউরেশন হিসাব করে ওটার এভারেজ নিলে মোটামুটি একটা ব্লকের জন্য রিভার্বের ডিউরেশন ক্যালকুলেট করা শেষ হয়ে গেল। তো এটা তো আমাদের সোর্স ফাইল ছিল না, সো অন্য একটা ফাইল যেটাতে সোর্স ফাইল আছে ওটাকে কপি করে এখানে নিয়ে আসছি আমরা। আর যে ফাইলের মধ্যে সোর্স ফাইল আছে ওটার জন্য তো এক্সট্রা কিছু করার দরকারও নাই। তাহলে মোটামুটি এটাই হলো আমার রিভার্ব। আর টিম লিডার যে আছে তার জন্য, মানে তার কাছে আরও কিছু কাজ চাইবো আমরা, মানে সে আরও কিছু কাজ করবে, সেই কী কাজ করবে এটার জন্য আর একটা ফাইল থাকবে যেটা ডাউনলোড করে নিলেই হবে।